জমকালো আয়োজনে উন্নয়নের পাঁচালী। এগরা ২ নম্বর ব্লকে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে টোটো করে প্রচার তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প ও উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল এগরা ২ নম্বর ব্লক। উন্নয়নের পাঁচালী শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েক বছরের সাফল্য গাথা তুলে ধরা হয়। এই দিন এগরা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্লক ও অঞ্চল নেতৃত্বের বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম বাংলার প্রতিটি ঘরে আজ উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। উন্নয়নের পাঁচালী কেবল একটি প্রচার নয়, বরং সাধারণ মানুষের প্রতি প্রশাসনের দায়বদ্ধতার প্রতিফলন। সরকারি পরিষেবা পেতে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, সেই বার্তাও দেওয়া হয় এই মঞ্চ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের প্রচার কর্মসূচি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত স্তরে ছড়িয়ে দেওয়া হবে, যাতে কোনো যোগ্য ব্যক্তি সরকারি সুবিধা থেকে বঞ্চিত না থাকেন। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। মুখ্যমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টা উন্নয়নের পাঁচালী, যেটা নিয়ে আপনারা আজকে প্রচারে বেরিয়েছেন, কি বলবেন? না, 2011 সাল থেকে গত 15 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার মামাটি মানুষের সরকার বাংলার সর্বস্তরের সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, একদম একটা বাচ্চা জন্মানোর আগে থেকেই মৃত্যু পর্যন্ত, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে সর্বত্র যে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন আমরা সাধারণ মানুষের কাছে, আমাদের এই উন্নয়নের পাঁচালী গৌরবোজ্জ্বল 15 বৎসর বাংলার মানুষের কাছে যেটা পৌঁছেছে, সেটা আমরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এগরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 8টা গ্রাম পঞ্চায়েতে সর্বত্র সেই প্রচার পৌঁছে দিতে চাই। মানুষ দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ, বাংলার 10 কোটি মানুষ দেখতে পাচ্ছে উন্নয়নের কি যাত্রা হয়েছে। আজকে চতুর্থ পথশ্রীর মাধ্যম দিয়ে প্রায় 20,000 কিলোমিটারের রাস্তাঘাট হচ্ছে। আজকে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে আজকে বাংলার সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সর্বদিক দিয়ে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে, আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজকে বিরোধী দলনেতা ঢপের পাঁচালী বলছেন 2014 সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, বাংলার ন্যায্য যে পাওনা সেটা তো আটকে রেখেছে, কি বাংলার মানুষ বা ভারতের মানুষের জন্য কিছু করেননি। যদি ঢপ দিয়ে থাকেন তাহলে তার কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা দিচ্ছে। তাই তার আজকে সবসময় মনে পড়ে যে তার নিজের রাজনৈতিক দল সবসময় সাধারণ মানুষকে ঢপ দেয়, তাই সে ভেবেছে বাংলার মামাটি মানুষের সরকারের ক্ষেত্রেও সেই কথা বলছে। কিন্তু বাংলার 10 কোটি মানুষ জানে বাংলার মানুষের জন্য কি উন্নয়ন করেছে। আজকে কেন্দ্রে কৃষিক্ষেত্রে, কেন্দ্রের রিপোর্ট বলছে কৃষিক্ষেত্রে বাংলা প্রথম স্থান অধিকার করছে। কেন্দ্রের রিপোর্ট বলছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতায়নে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা প্রথম স্থান অধিকার করেছে। নারীদের ক্ষমতায়নে আজকে পশ্চিমবাংলার মধ্যে ভারতবর্ষের মধ্যে বাংলা প্রথম স্থান অধিকার করেছে। আজকে শিক্ষার ক্ষেত্রে বাংলা এগিয়ে গেছে, স্বাস্থ্যক্ষেত্রে বাংলা এগিয়ে গেছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপত্তা শহর হচ্ছে কলকাতা। এই সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের। তারপরেও কি করে আমাদের বিরোধী দলনেতা বলে, তা বাংলার মানুষ বুঝে গেছে। বিরোধী দলনেতার পাগলামি বাংলার মানুষ ধরে নিয়েছে। আগামী দিনে 2026 সালে বাংলার উন্নয়নের পক্ষে নির্বাচন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের যে উন্নয়ন, বাংলার মানুষ সুখে, শান্তিতে, সম্প্রীতিতে রয়েছে, সেই বার্তা আজকে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আগামী দিনে নির্বাচনে মানুষ বুঝিয়ে দিবে কোনটা ঢপ আর কোনটা আসল। 26-এর সামনে বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু 2 নম্বর ব্লক অনেকটা পিছিয়ে লোকসভায়, তো সেই জায়গায় দলের কর্মীদের কী বার্তা দেবে? নিশ্চিতভাবে দলের কর্মীরা সংঘবদ্ধ হয়ে লড়াই করছে। আমরা সকলে লড়াই করছি 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেব। এই এলাকার যে সমস্ত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আমরা মানুষের কাছে পৌঁছে দেব, এবং যার ফলে আমরা আশাবাদী আমাদের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে কর্মীরা ধীরে ধীরে যোগ দিচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসে, বিজেপি ছেড়ে। তো আগামী দিনে নিশ্চিতভাবে এগরা 2 নম্বর ব্লক সংঘবদ্ধ একটা তৃণমূল পরিবার হিসাবে লড়াই করে প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে, বাংলার মামাটি মানুষের সরকারের পক্ষে আজকে এগরা 2 নম্বর ব্লকের মানুষ রয়েছে।